বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা নেত্রকোনার কেন্দুয়াতে রাত্রে উজ্জ্বলের বাসা ছিলাম। সেই এলাকা থেকে আমরা এখন বেরোচ্ছি বিরিশিরি, কলমাকান্দার এগুলোর উদ্দেশ্যে। নেত্রকোনা যে বাড়িটাতে ছিলাম সেই বাড়ি থেকে যে বেরোচ্ছি, বেরোনোর রাস্তাটা চমৎকার একটা রাস্তা। দুই সাইডে ধান ক্ষেত, মাঝখান দিয়ে বয়ে চলা সুন্দর একটি আঁকাবাঁকা রাস্তা। এখন বাজে সকাল 7টায় এই আবহাওয়া এখানকার। আর এই এলাকার মধ্যে একটা ভালো জিনিস লক্ষ্য করছি, সেটা হচ্ছে এই যে ফল গাছ। রোডের পাশে ফল গাছ, এই যে কদম ফুল ফুটে আছে রোডের পাশে, কাঁঠাল গাছ এবং কাঁঠাল ধরে আছে অনেক রাস্তায়, এরকম দেখছি। এই জিনিসটা ভালো লাগছে। অন্য অন্য ডিস্ট্রিক্টে তো বিভিন্ন ধরনের গাছ লাগা, আর এই সব জায়গায় দেখলাম যে বিশেষ করে কাঁঠাল গাছ দেখলাম অনেক লাইন, সারি সারির কাঁঠাল গাছ। গতকাল রাতে আমরা এই বাজারে আড্ডা দিছি। এই ছোট্ট বাজার বসছে এখানে, যার যার প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে আসছে, যে আম, তারপরে কাঁঠাল, সবজি, লিচু, ওদিকে পেঁয়াজ, রসুন। প্রতিদিন সকালে এখানে এরকম বাজার বসে। কচুরলতি, এগুলো সব ওরা ওদের নিজস্ব উৎপাদন জিনিসপত্রগুলো এখানে নিয়ে আসছে। এবং রাতে এইসব চার দোকানগুলোতে ভালোই আড্ডা জমছে। ছোট্ট একটা বাজার গ্রামের মধ্যে। গতকাল রাত্রে আমরা এই বাজারটাকে উপভোগ করছি, গ্রামের মানুষের সাথে গল্প করছি, কথা বলছি। ঠিক আছে কাকু, ঠিক আছে, ইনশাল্লাহ ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। গ্রাম আসলে সবারই ভালো লাগে। গ্রামের পরিবেশটাই অন্যরকম, মানুষের আন্তরিকতা সব কিছু অন্যরকম। আমরা আছি এই মুহূর্তে কেন্দুয়া। আমার সামনে আছে ইয়াসিন ভাই, পেছনে আছে উত্থান এবং বাবু ভাই, তার পেছনে আছে পিন্টু, তার পেছনে আছে অর্পিতা, আমি এবং আমার ওয়াইফ রূপা। এই ট্যুরে আমরা 7 জনের একটা টিম। আহা, কি সুন্দর দৃশ্য গ্রামের। ছোট রাস্তা, আসসালামু আলাইকুম ইয়ালুল কবুর। ছোট রাস্তা, তার দুই পাশে ধান ক্ষেত। এই যে গ্রামের এই ঘরবাড়িগুলো অসম্ভব সুন্দর লাগে আমার থেকে, একদম গরুর গোয়াল। এই যে কামারপাড়া, খেরের পাড়া, এই যে এটা তো মানে পুরাই কামারপাড়া। 2-3টা দেখলাম যে পুকুরে থালবাড়ি ধুচ্ছে। হ্যাঁ, আমরা চলে আসলাম মেইন রোডে। এই মেইন রোড থেকে উজ্জ্বলবের রাস্তাটা এতটুকুই, খুবই সুন্দর একটা গ্রাম্য রাস্তা। পুরো রাস্তাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আমরা এখন এই রোডে উঠে গেলাম। হ্যাঁ, নেত্রকোনা শহরের দিকে যাবো সোজা। আর রাস্তাগুলো খুব সুন্দর, দেখেন একদম সোজা স্ট্রেট, খুবই সুন্দর রাস্তা, একদম স্ট্রেট রাস্তা, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। এই যে দেখেন রাস্তার পাশে দেখেন কাঁঠাল গাছ, দেখছেন? একদম এরকম যত জায়গায় আমরা ঘুরছি প্রায় রাস্তার পাশে এরকম ফলস গাছ, তাল গাছ। সুবহানাল্লাহ, 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 অসম্ভব সুন্দর নেত্রকোনার এই কেন্দুয়া, অসম্ভব সুন্দর।
আজকে আমাদের ডেস্টিনেশন, প্রথমে যাব আমরা নেত্রকোনা মেইন শহরে, সেখান থেকে যাব আমরা কলমাকান্দা, বিরিশিরি, দুর্গাপুর। আমরা সামনে গিয়ে বাইকের তেল নিয়ে নিব, প্লাস সকালের ব্রেকফাস্টটা করব। কি সুন্দর রাস্তা, আর দুই পাশে প্রকৃতির দৃশ্য অসম্ভব সুন্দর। মনে হয় পুরো রাস্তায় ভিডিও করি আর আপনাদের সঙ্গে শেয়ার করি। সুবহান আল্লাহ, রাস্তার দৃশ্যগুলো দেখেন কি চমৎকার। আমরা কেন্দুয়া থেকে নেত্রকোনা মেইন শহরে যাচ্ছি, আর হয়তো 10-15 কিলোমিটার বাকি আছে। আমরা উঠানের টপ বক্সে আমাদের সমস্ত রেনকোটগুলো নিয়ে নিছি, আর আজকে আমরা সারাদিন যেহেতু রিল্যাক্স ট্রাভেল করবো পুরো নেত্রকোনা, যার ফলে আমাদের সব কাপড় চোপড়গুলো আমরা বাসায় রেখে আসছি, আর শুধুমাত্র রেনকোটটা নিয়ে আমরা রওনা করছি। রেনকোট সবগুলো উঠানের বক্সে দেওয়া। নেত্রকোনা এখান থেকে 16 কিলোমিটার, ঠাকুরকোনা কলমাকান্দা এখান থেকে 51 কিলোমিটার। একটা বাজারগুলো এখনো খুলে নাই যেহেতু সকালবেলা। হ্যাঁ, মিষ্টি বাদ দেন, ডাল ডিম নামেন, সুন্দর আছে। ওই সামনে রাখেন গাড়ি। এখানে তো অনেক আইটেম আছে দেখি, গজা, তারপরে এই একটা কি, তারপরে তোমার এই একটা জিলাপি, হ্যাঁ পরোটা, হ্যাঁ একটা ডিম, 7টা ডিম দেন, রসগোল্লা, মিষ্টি। ও এদিকে তো মিষ্টি আছে। যখন আমরা সকালের ব্রেকফাস্টটা এখানে করে নিচ্ছি, এখন বাজতেছে 7:12। ও ডাউলও তো ফ্রেশ রান্না করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাউল ফ্রেশ মাত্র রান্না করছে, সুন্দর। আর পরোটাটাও একদম ফ্রেশ মনে হচ্ছে পরোটাটা। এই প্রথম নামাইলো। এই বাজারের নাম কি? মদনপুর বাজার এটা। আচ্ছা, আমরা সকালের ব্রেকফাস্ট শেষ করে আবার আমাদের ট্যুর শুরু করলাম। আমরা এখন নেত্রকোনা সদরের মধ্যেই পড়ছি। পুরো রাস্তাগুলো এরকম দৃশ্য, তাল গাছ, এই বাম সাইডে তাল গাছ, সোজা রাস্তা, দুই সাইডে ধান ক্ষেত, এই যে বামে তাল গাছ, ধানের খের শুকাইতেছে। সুবহানাল্লাহ, অনেক সুন্দর একটা দৃশ্য। আমরা রাঙামাটি থেকে 7 জন ভ্রমণ পিপাসু আসছি নেত্রকোনা কিশোরগঞ্জ এক্সপ্লোর করার জন্য। তো প্রথম পর্বে আমি দেখিয়েছি রাঙামাটি থেকে একদম নেত্রকোনার কেন্দুয়াতে কিভাবে আসলাম, আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পর্ব। এই পর্বে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব নেত্রকোনার কেন্দুয়া থেকে রাইড স্টার্ট করে আমরা নেত্রকোনার মেইন শহর হয়ে আমরা বিরিশিরি গেলাম, এবং সে পর্যন্ত যে ভিউগুলো দেখলাম, ভিউগুলো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। নেত্রকোনার এই গ্রামীণ জীবনগুলো আমরা উপভোগ করতেছি, দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, জিজ্ঞাসা করেন এখানে। এটা হ্যাঁ সোজা হ্যাঁ, ঘেরু দেউটুকুন ঘাট, কি ঘাট? দেউটুকুন দেউটুকুন ঘাট, দেউটুকুন ঘাট ফেরি, রাজুর বাজার। আমাদের একটা ফেরি পার হইতে হবে,
কি ঢেউটুকুন কি একটা বললো, বাজার, পুরা বাজার, পুরা বাজার, পাইকারি বাজার সম্ভবত। আমরা সবজি বাজার ঢুকে গেছি। ছোট বাজার নেত্রকোনা, নেত্রকোনা ছোট বাজার। মেইন শহর, বাট এখনো সকাল হয় নাই। এই ইয়াসির ভাই, কি ছোট বাজার একটা যাই, ওইখান থেকে ফেরি পারে দেবো। ছোট বাজার নাকি একটা ফেরি বললো, আচ্ছা সামনে যাতে থাকেন, বিরিশিরি বলে বলে একটা ফেরি পারে তবে সামনে গিয়ে ডাইরে যেতে বললো। হ্যাঁ একটা ঘাট আছে, এই যে বললো ফেরি। ফেরি বলতে ওরা নৌকার ফেরি আর কি, সম্ভবত বড় ফেরিটা, বুঝছেন? ডাইনে ডাইনে জিজ্ঞেস করেন, তারপর আবার জিজ্ঞেস করেন। বিরিশিরি ডাইনে 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 যা বললো। কাছে কোন দিক দেবে? কাছে কাছে নেত্রকোনা মডেল থানা। দুর্গাপুর, দুর্গাপুর, ঠিক আছে ইয়াসিন ভাই, দুর্গাপুর। হ্যাঁ হ্যাঁ দুর্গাপুর, চলেন চলেন, দুর্গাপুর। ভালো করে বুঝে নিছেন তো? ঠিক আছে, ওই অনুযায়ী যেখানে যেখানে মোড় পড়বে, চৌরাস্তা পড়বে, সেখানে সেখানে আবার জিজ্ঞেস করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এটা মাথা রেখেন, ওইখানে চৌরাস্তা থেকে আবার জিজ্ঞেস করবেন। তাহলে আর দুর্গাপুর, দুর্গাপুর যাইতে হবে, ঠিক আছে? আচ্ছা ওকে, তাহলে আবার জিজ্ঞেস করে টানেন, ভুল পথে গেলে টাইম লস হবে। মেইন শহর থেকে বিরিশিরির উদ্দেশ্যে রাস্তা ধরছি। সবাই আমাদেরকে এরকম রাস্তাটাই দেখাই দিল বিরিশিরির জন্য। তো যেতে থাকি, দেখি গিয়া পূর্ব ধলা 12 কিলোমিটার। চীনামাটির পাহাড় এখান থেকে 30 কিলোমিটার, দুর্গাপুর 25 কিলোমিটার। চীনামাটির পাহাড় এখান থেকে 30 কিলোমিটার, আর দুর্গাপুর থেকে 25 কিলোমিটার। আমরা দুর্গাপুরে যাব, চীনামাটির পাহাড়েও যাব। আমরা এখন নেত্রকোনার বিরিশিরি রাস্তা ধরছি। এই রাস্তার দৃশ্যগুলো দেখতে যাচ্ছি, এরকম সুন্দর দৃশ্যগুলো। আর রাস্তাগুলোও সুন্দর, একদম স্মুথ, পরিষ্কার পরিচ্ছন্ন, ভিউগুলোও সুন্দর দুই পাশের, খুবই সুন্দর লাগতেছে। অনেক দিনের প্ল্যান ছিল এই নেত্রকোনার কিশোরগঞ্জ, সুনামগঞ্জের গ্রামগুলোকে এক্সপ্লোর করা। সময় সুযোগ হয়ে ওঠে নাই, এবার একটু সময় বের করছি, লং টাইম, মিনিমাম 1 সপ্তাহ এইসব গ্রামগুলো আমরা এক্সপ্লোর করব। বাজার, একই রকম, সব টিনের একই রকম বাজার। বন্ধ, চলে না সম্ভবত। বিরিশিরি এখান থেকে 13 কিলোমিটার, আর দুর্গাপুর থেকে 15 কিলোমিটার। আমরা কাছাকাছি চলে আসছি। নেত্রকোনা আনসার ব্যাটালিয়ান, জারিয়া পূর্বধলা, নেত্রকোনা। ওই যে ব্রিজ, বুঝছো? এই যে ব্রিজ পার হচ্ছে, এই জন্য মনে হয় ব্রিজে কোনো সাইনবোর্ড দেখতেছি না, আমরা ব্রিজ পার হচ্ছি। এই যে দুর্গাপুর উপজেলা, নেত্রকোনা স্বাগতম। মুরব্বী, এটা কি ব্রিজ? হ্যাঁ হ্যাঁ, কংস ব্রিজ। নদীর নাম কি? কংস নদী। কংস নদী, কংস ব্রিজ। বিরিশিরি, নাজিরপুর, লেঙ্গুরা,
ময়মনসিংহ, এই বাসগুলো এখান থেকে ছাড়ে ঢাকা, বিরিশিরি, সুংসাং, দুর্গাপুর ভায়া ময়মনসিংহ। বাস কাউন্টার এখান থেকে, এই যে বাস কাউন্টার সব এখান থেকেই এই দুর্গাপুরের সাথে কানেক্টিং। বিশাল বিশাল গাছ, কত বড় গাছ, অনেকগুলো গাছ, এক একটা গাছের যেই। এই যে সোমেশ্বরী ব্রিজ, আমরা এখন সোমেশ্বরী ব্রিজ পার হচ্ছি। নেত্রকোনা বিরিশিরি যেতে হলে আপনার এই ব্রিজটা পার হতে হবে, সোমেশ্বরী ব্রিজ। ওই তো ইন্ডিয়ার পাহাড়, ইন্ডিয়ার পাহাড়, ইন্ডিয়ার পাহাড় সব ওই দূরে, পাহাড়গুলো সব ইন্ডিয়ার পাহাড়। হ্যাঁ হ্যাঁ, এটা পার হতে হবে, এটা পার হতে হবে। ওইখান থেকে আমরা নৌকা পার হবো, সোমেশ্বরী ব্রিজ পার হওয়ার পরে আমরা আবার আরেকটা নৌকা পার হবো এখান থেকে বিরিশিরি যাওয়ার জন্য। এই যে সব বাস এখান থেকে ছাড়ে, এই যে এটা হলো বাস কাউন্টার, এটা হচ্ছে গিয়া এই দুর্গাপুরের বাস কাউন্টার। এটা আমাদেরকে বামে যেতে হবে। আমরা এখানে একটু চা খাবো, এখানে আছে সুমাইয়া মিষ্টি ঘর। উকিলপাড়া, দুর্গাপুর, নেত্রকোনা। আমরা কেন্দুয়া থেকে রাইড স্টার্ট করে নেত্রকোনার মেইন শহর এক্সপ্লোর করে আমরা সেখান থেকে চলে আসছি দুর্গাপুর। এখান থেকে যাব আমরা বিরিশিরির চীনামাটির পাহাড়ে। রাস্তা এটা এটা কোন দিকে ভাইয়া? কলমাকান্দা। এখান থেকে কত কিলো? আমরা এখন আছি দুর্গাপুরে এবং এইখান থেকে কলমাকান্দা হচ্ছে গিয়ে 30 থেকে 40 কিলোমিটার দূরত্ব। ও বিরিশিরি পাহাড়ে আসছি, এখন চীনামাটির পাহাড়ে যাবো। আচ্ছা আচ্ছা, নৌকা পার হতে হবে একটা। আচ্ছা আচ্ছা, একটা নৌকা পার হতে হবে। আমার হাতের ডাইনে কলমাকান্দা আর এই বামে হচ্ছে গিয়ে বিরিশিরির রাস্তা। আমরা এখন এইদিকে যাব। এই পর্বটা এখানেই শেষ করতেছি, আর এর পর্বে আমরা সেই দুর্গাপুর থেকে বিরিশিরি আমরা চীনামাটির পাহাড়ে কিভাবে গেলাম, এই যে নৌকা পার হয়ে, এইসবের বিস্তারিত এর পর্বে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি সেই পর্বের অপেক্ষা থাকবেন। ভালো থাকবেন সবাই, দেখাবে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।